রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, আর আমার বাসায় বাচ্চাদের আবদার রাত যত গভীর হয় তত আবদারের মাত্রা একটু বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সিঙ্গারার পুর রান্না করার জন্য আমি আলু আর গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। একে একে সব মশলা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। আর এদিকে আমি ময়দা ছেনে নিয়েছি, এখন আবার সুন্দর করে বেলে নেব। এই যে আমি সিঙ্গারার বানানোর জন্য বেলে নিয়েছি, এখন সিঙ্গারা বানিয়ে ফেলতেছি আমার মতো করে। আমি অনেক আগে বানিয়েছিলাম, অনেক দিন ধরে বানাই না। আসলে সিঙ্গারার ভাজটাই হচ্ছে মেন, সিঙ্গারার ভাজটা। তারপরে মোটামুটি হয়েছে, কোনো রকম করে কিছু সিঙ্গারা বানিয়ে নিলাম। তারপরে গরম তেলে ভাজবো। আমি এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম সিঙ্গারাগুলো। আস্তে আস্তে অল্প আঁচে ভাজবো যাতে একদম সুন্দর মুসমুসে হয়। আর ঘরোয়া ভাজা বলতে কথা, তার কারণ মুসমুসে না হলে তো বাচ্চাদের পছন্দ হবে না, নিজেদের কাছেও ভালো লাগবে না। এই যে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, একে একে সবগুলো ভেজে নিচ্ছি। আর এই যে এখন একটু টিস্যুর উপরে উঠে নিচ্ছি, তেলগুলো যাতে শুষে যায়। কারা কারা বাচ্চাদের আবদারে এভাবে পূরণ করেন বাসায়? আমি তো পূরণ করার চেষ্টা করি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেন এই যে সামনে নিয়ে এসেছি, সে তো মহা খুশি, একদম একাকার হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।